নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো সাউথ ইন্ডিয়ানদের খুব পপুলার একটা খাবার, ইডলি। অনেকেই বলে দোকানের মতন ইডলি নাকি বাড়িতে টেস্ট হয় না, কিন্তু এই পদ্ধতিতে করলে স্বাদ হবে একেবারে দোকানের মতো। তবে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাই। তাহলে চলো আমি এবার শুরু করি। কি কি আমি নিয়েছিলাম। আমার কাছে আলাদাভাবে কোনো মেজারমেন্ট কাপ নেই, তাই জন্য আমি এই কাপ দিয়েই একটা মাপ নিয়েছিলাম। এখানে আমি 1 কাপ নিয়েছিলাম বিউলির ডাল। বিউলির ডাল যা নেবে তার ডবল নিতে হবে ইডলি রাভা। ইডলি রাভাটা কিন্তু দেখতে সুজির মতন, কিন্তু তার থেকেও বেশি মিহি, সুজি না। এটাকে নিতে হবে 2 কাপ। যতটা ডাল নেবে তার ডবল নেবে ইডলি রাভা, তবেই ইডলিগুলো সফট হবে। এবার এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 4 থেকে 5 ঘন্টার জন্য। আমি সাধারণত যখন ইডলি বানাই পরের দিন সকালে বানাই, তো আগের দিন আমি দুপুরবেলা বা বিকেলবেলা ওটাকে ভিজিয়ে রেখে দিই, তাহলে পেস্টটা খুব ভালো হয়। এখানে আমি দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি, কোনো দানা দানা ভাব নেই। এবার এটাকে আমি সারা রাত রেখে দিয়েছিলাম। মিনিমাম আমি 11টার সময় পেস্ট করি, তাহলে আমি পরের দিন সকাল 8টার সময় এটাকে তৈরি করি, তাহলে এই রকম একটা ব্যাটার তৈরি হয়। তোমরা যদি মনে করো যে বিকেলবেলা খাবে, সেক্ষেত্রে তোমাদের পেস্টটা কিন্তু সকালবেলা তৈরি করে রাখতে হবে। 8 থেকে 9 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। এবার যারা সম্ভব না তারা 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টাও রেখে এটাকে বানাতে পারো, তবে যতক্ষণ বেশিক্ষণ রাখবে তত বেশি ভালো সফট হবে এবং ভালোভাবে ফুলে উঠবে ইডলিটা। এবার আমি এখানে ইডলি মেকার নিয়েছি। এবার তার মধ্যে আমি সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি, যাতে ইডলিগুলো আটকে না যায়। এইভাবে প্রত্যেকটাতে ভালো করে ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নিতে হবে। তোমাদের কাছে ব্রাশ না থাকলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো। এবার আমি অল্প অল্প করে এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা অল্প দিতে হবে, বেশি পরিমাণে দিলে সেক্ষেত্রে বাইরে উপচে পড়ে যেতে পারে। তাই জন্য আমি মোটামুটি ফুলে ওঠার মতন জায়গা রেখে ইডলিটাকে আমি ব্যাটারটাকে দিয়ে দেবো। এইভাবে একে একে প্রত্যেকটাতে আমি নিয়ে নিচ্ছি। প্রত্যেকটাতে আমার নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি সাজিয়ে নেব। দেখো সাজানোর সময় আমি যে হোলগুলো আছে তার ওপরে আমি বাটিগুলোকে রাখছি, যাতে ভালোভাবে স্টিম হয়। একের ওপর একটা রেখে দিলে স্টিম ভালো করে হবে না, ফাঁকে ফাঁকে রাখলে স্টিমটা ভালোভাবে হবে। এবার এর মধ্যে আমি 1 গ্লাসের মতন জল দিয়েছি। জল বেশি দিলে হবে না, যাতে নিচের থাকে যে বাটিটা আছে সেটা ডুবে না যায়, তার নিচে যেন থাকে। কারণ জলটা ফোটার সময় ওই ব্যাটারের ওপর জলটা উঠে পুরো দই দই হয়ে যাবে, তাই জন্য জলটা সামান্য নিতে হবে। প্রথমে আমি এটা 5 মিনিট হাই হিটে রেখেছিলাম, তারপরে 10 মিনিট থেকে 15 মিনিট আমি লো ফ্লেমে রেখেছি। 15 মিনিট পর দেখো আমি এটা খুলে দেখলাম হয়েছে কিনা। চামচ দিয়ে ঢুকিয়ে দেখে নিতে হবে যেটা হয়েছে কিনা। চামচের মধ্যে আটকাচ্ছিল না, মানে এটা হয়ে গেছে। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। এবারে একটা চাটনি বানিয়ে নেবো এই ইডলির সাথে খাওয়ার জন্য। প্রথমে আমি সাদা তেল নিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা ও রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি ও লঙ্কা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে হালসানি গন্ধটা, কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ও যারা ঝাল একটু বেশি খেতে চাও তারা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো, তবে চাটনিটা ঝাল ঝাল হলে বেশি ভালো খেতে লাগে। এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব, টমেটোটা যাতে গলে যায়। এখানে দেখো টমেটোগুলো ভালো করে গলে যাচ্ছে। এবার এটাকে আমি মিক্সির জারে নিয়ে নেব পেস্ট করার জন্য। এবার এই কড়াইতে এই সামান্য পরিমাণে আমি কাঁচা বাদাম ভেজে নেব।
কাঁচা বাদামটা দিলে আরও বেশি টেস্ট হয়। তোমরা যদি কাঁচা বাদাম না থাকে সেক্ষেত্রে ওই টমেটো পেঁয়াজের ওই পেস্টটাই ভালো করে পেস্ট করে নিতে পারো। আমি এখানে বাদাম ব্যবহার করেছিলাম, অনেকে বাদামের পরিবর্তে নারকেলও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। এই পেস্ট করার পর এই যে এটা হবে, এটা পাতলা করে নিতে হবে চাটনিটা, যাতে ইডলি দিয়ে ভালো করে খেতে লাগে। এটাকে আমি ওপর থেকে এবার লেবুর রস দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি কারি পাতা ও সর্ষে। তো বন্ধুরা, আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব